আজকের গল্প দাম্পত্যের টানাপোড়েন। গুরু হরিশঙ্কর ভারতী বলে চলেছেন, শুভ্রা সামনে বসে শুনে চলেছে। মুখ তার গোমরা, চোখে জল। স্বামীর প্রতি তার বিস্তর অভিযোগ। নেশা ভাঙ করে, সবসময় দাদাগিরি, আধিপত্য দেখানোর চেষ্টা। শুভ্রার ক্ষোভ উতলে ওঠে। পুরুষ জাতটাই অসভ্য, বর্বর, এদের চাপকানো দরকার। বাড়ির কোনো কাজ করবে না, শুধুই হম্বিতম্বি। গুরুদেব শান্ত স্বরে সস্নেহে বলে ওঠেন, দেখ মা, এই জগৎটায় মা আর শিশুর খেলাঘর। পুরুষ মানুষ মাত্রই স্বভাব বাঁদর। মেয়েরাই তাকে পোষ মানিয়ে সংসারে ধরে রাখে, স্নেহ, মায়া, মমতা দিয়ে তাকে গৃহবন্দী করে। নারী জাতির সার্থকতা কোথায় জানিস? মাতৃত্ব। তারা মা, তারা ছাড়া এ জগৎ অচল। ধর, তুই শুয়ে আছিস, তোর পাশে তোর শিশু ন্যাংটা হয়ে অকাতরে ঘুমোচ্ছে। তোর মায়া মমতা ঝরে পড়বে না? তোর স্বামীও তাই। একটু ভালো খাওয়া দাওয়া, ভালো বিছানা, একটু সাহচর্য, এই তো তাদের চাহিদা। সারাদিন তো তারা সংসারের জন্যই খেটে বেড়ায়। শুভ্রা ঝাঁঝিয়ে ওঠে, আপনি জানেন, এসবের পরেও মাথা নিচু করে থাকতে হবে আমাকে। মা, একটু নিচু হতে শেখো। নিচু হওয়ার মধ্যেও আনন্দ আছে। আমি আমার গুরুদেবের কাছে মাথা নিচু করেই থাকি। তুই কি তো দাদার কাছে মাথা নিচু করে থাকতিস না? সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। গুরুদেব বলেন, দেখ, জীবনে অনেক সময় 2 পা পিছিয়ে 3 পা এগুতে হয়। দেখবি একদিন তুইও ওর ওপর প্রভুত্ব বিস্তার করবি। ধৈর্য বড় মূল্যবান বস্তু। ধৈর্য ধরতে হয়, তাহলে সব ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবনে একটু টানাপোড়েন থাকেই, একটু সমঝোতা করতে হয়। কিন্তু ভাব, ছেলে মেয়ে স্বামী নিয়ে একসঙ্গে থাকা, খাওয়া, আনন্দ করা, ঘুমোনো, কত আনন্দ। মা আর শিশুর কথাটা সবসময় মনে রাখবি। দেখবি সব ঠিক হয়ে আছে। শিশুও তো মাকে মারে, খিমচে দেয়, আদর, অভিমান, রাগ দেখায়, আবার অসুস্থ হলে মায়ের কাছেই ফিরে আসে। তোর স্বামীও যেদিন বিপদে পড়বে তোর কাছেই ফিরে আসবে। সেদিন তুই বিমুখ হোস না যেন। শুভ্রা গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়ায়।